হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্লি লার্ন উইথ ডিডি। আর বন্ধুরা, আজকে আবারও নিয়ে চলে এসেছি তৃতীয় শ্রেণীর কিশলয় বই। তো তৃতীয় শ্রেণীর কিশলয় বই অলরেডি আমাদের 3টে অধ্যায় পড়া হয়ে গেছে। আজকে চলে এসেছে আরেকটি গল্প পড়তে, সেটি হলো দেয়ালের ছবি। দেয়ালের ছবি গল্পটি পড়ব এবং সাথে আমরা প্রশ্ন উত্তর আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা, আমি দেয়ালের ছবি গল্পটা পড়তে শুরু করি। আর বন্ধুরা, তোমাদের বলে রাখি, যখন প্রশ্ন উত্তর আমি ডিসকাস করব, আমি তো অ্যাজ ইউজুয়াল মুখে বলে দিয়ে রিডিংয়ের মতন বলে চলে যাচ্ছি অ্যান্সারটা। তোমরা কিন্তু সেটা খাতা কলমে লিখে রাখার চেষ্টা করো। আমি একটা অ্যান্সার অনেকবার করে রিপিট করি, তোমরাও কিন্তু সেটা শুনে শুনে লিখে রাখার চেষ্টা করো, নয়তো একটু পজ করে সেটা শুনে আবার লেখো। একটু তোমরাও চেষ্টা করো আমার সাথে সাথে, দেখবে বন্ধুরা উত্তর খুব ভালো পাবে এবং পরীক্ষাও তোমাদের অনেক ভালো ফল আসবে। তাহলে চলো এবার শুরু করে দিই গল্পটি পড়া। প্রচলিত একটি গল্প। অনেক অনেক দিন আগের কথা। সেই কালে আমাদের দেশে ছিল ঘন বন। আমরা তখন বনের ধারে এক গায়ে থাকতাম, চাষ করতাম, বনে শিকার করতাম। সে ছিল বড় সুখের দিন। কোথায় হারিয়ে গেল সেসব সুখের দিন? সেই কালে বনের ধারে গায়ে থাকতো এক শিকারি। সে সময় বনে বনে ঘুরতো, তার ছিল না কোনো ভয় ডর। উল্টে বনের পশু পাখি তাকে ভয় করত। হাতে তীর ধনুক গুলতি নিয়ে সে ঘুরত। এমনকি রাতে শোয়ার সময়ও তার বিছানার পাশে থাকতো তীর ধনুক গুলতি। সকালে গায়ের ঘর থেকে বেরিয়ে যায় সে। আঁধার হওয়ায় আগেই পর্যন্ত বনে বনে ঘোরে, গাছের ফল খায়, পাখি শিকার করে, বনেই রান্না করে খায়। বড় আনন্দে থাকে সে। এমনি করে একদিন এক বাঘের সঙ্গে তার দেখা হলো। দুজনেই খুশি, অনেকক্ষণ কথাবার্তা হলো, দুজনেই খুব বন্ধু হয়ে গেল। প্রায় প্রতিদিনই দেখা হয়, খুব ভাব দুজনের। একদিন শিকারি বলল, বন্ধু, অনেক দিন হয়ে গেল, দুজনেই খুব বন্ধু হয়ে গেলাম, তাহলে চলো একদিন আমার বাড়িতে, আমার ভালো লাগবে। বাঘ বলল, এ আর এমন কি, যাওয়াই যায়, চলো এখনই যাই, বন্ধুর বাড়ি যাব, তাতে আর আপত্তি কি? দুজনে রওনা দিল বনের পথে। বন পেরিয়ে মাঠ, মাঠের পাশে ফসলের জমি, তার পাশেই শিকারির বাড়ি। ছোট দাওয়া পেরিয়ে তারা ঘরে ঢুকলো। ছিমছাম পরিষ্কার সুন্দর ঘর, চোখ জুড়িয়ে যায়। বাঘ ঘরে ঢুকে মাটি ঠান্ডা মেঝেয় বসে পড়ল। আহ, কি আরাম! শিকারি লোটাই করে পুকুরে ঠান্ডা জল এনে দিল। বাঘ জিভ দিয়ে চেটে চেটে লোটার জল খেলো। বন্ধুর দিকে ডাগর চোখে চেয়ে রইল। বাঘ হঠাৎ চোখ ফিরিয়ে ঘরের দেয়ালে একটা হাতে আঁকা ছবি দেখতে পেল। উঠে ছবির কাছে গেল, দেখল একজন মানুষ শিকারি দাঁড়িয়ে রয়েছে, তার হাতে তীর ধনুক, আর মাটিতে শুয়ে রয়েছে একটা বাঘ। শিকারি বড় বড় চোখে তাকিয়ে রয়েছে, যেন মনে হচ্ছে বিরাট কোনো কাজ করেছে। শিকারি খুব মজা পেয়েছে, বলল, আমার ঠাকুরদা মস্ত শিকারি ছিলেন, দেখো তিনি কেমন বিশাল বাঘ মেরে পায়ের তলায় রেখে দিয়েছেন। ঠাকুরদা বাঘ, নেকড়ে, চিতা কাউকে ভয় পেতেন না, মস্ত শিকারি ছিলেন। আমার বাবাও মস্ত শিকারি ছিলেন, আমিও তাই। বাঘ হাই তুলে বলল, ছবিটা এঁকেছে কে? শিকারি বলল, আমার বাবা এঁকেছেন। তিনি শুধু মস্ত শিকারি ছিলেন না, খুব ভালো আঁকতে পারতেন। বাঘ বলল, হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি, তা এটা কি মানুষের আঁকা? শিকারি বলল, কি যে বলো বন্ধু, আমার বাবা তো মানুষই ছিলেন। আমার বাবা, তিনি মানুষ ছাড়া আর কি হবেন? বাঘ গোফের ফাঁকে মুচকি হেসে বলল, ছবিটা যদি কোনো বাঘ আঁকতো তাহলে অন্যরকম হতো। তো বন্ধুরা, গল্পটাতে আমি পড়ে ফেললাম, এবার চলে যাব প্রশ্ন উত্তরের দিকে, চলো। তো বন্ধুরা, প্রথম প্রশ্নে চলে এসেছি, 1 নম্বর প্রশ্নে। ওটা আছে এক বাক্যে উত্তর দাও, এক বাক্যে উত্তর দাও। তো বন্ধুরা, তোমরাও কিন্তু খাতা বই নিয়ে বসে পড়ো, খাতা কলম নিয়ে বসে পড়ো, তোমরা যেগুলো অ্যান্সারগুলো দেবো ওগুলো লেখার চেষ্টা করো, ঠিক আছে? প্রথম প্রশ্ন আছে, দেয়ালে আঁকা ছবি তুমি কোথায় দেখেছো? দেয়ালে আঁকা ছবি আমরা মন্দিরে দেখেছি এবং পাহাড়ের গায়ে দেখেছি। 2 নম্বর প্রশ্ন, অনেক অনেক দিন আগে মানুষ কোথায় বাস করত? অনেক অনেক দিন আগে মানুষ বনে বাস করত। 3 নম্বর, তখন তাদের কিভাবে দিন কাটত? তখন তাদের বনের পশু, গাছের ফল খেয়েই দিন কাটত।
2 নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি। এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে নতুন শব্দ তৈরি করো। তাহলে প্রথমে বর্ণ কী আছে সেটা পড়ে নিই। ম, ব, স, অন্ত্যেস্থ দন্তের স। এটা হবে সব সময়। দন্তের স ব সব, দন্তের স ম অন্ত্যেস্থ সময়, সব সময়। তারপরে আছে ন, ক, দন্তের নয় করে নে, দশিকায় দি অ। তাহলে এটা হবে অনেক দিন। অ দন্তের নয় করে নে, ক অনেক, দয় হস্যি দন্তের ন অনেক দিন। তারপরে আছে ল, দয় করে দে, অন্ত্যেস্থ করে আ। এটা হবে দেয়াল। দয় করে দে, অন্ত্যেস্থ করে আ, ল, দেয়াল। তারপরে আছে বয়শূন্য র, অ, ম, ক, দন্তের নয় জফলা। এটা হবে অন্য রকম। অ দন্তের নয় জফলা অন্য, র, ক, ম অন্য রকম। তারপর আছে ম, ম, ছা, ছি, মানে 6 করে ছা, 6 করে ছি। এটা হবে ছিম ছাম। 6 করে ছি ম ছিম, 6 করে ছা ম ছাম, ছিম ছাম। এবার চলে যায় 3 নম্বর প্রশ্নে। শূন্যস্থান পূরণ করো। তো শূন্যস্থান পূরণ করোতে প্রতিটা বাক্য দেওয়া আছে, তার মধ্যে থেকে একটা বাক্য দেওয়া নেই, সেটাই আমাদের লিখতে হবে। তা প্রথমে কি আছে দেখে নি বন্ধুরা। সে ছিল বড় আনন্দের দিন। তাহলে হবে আনন্দ, আনন্দের কথাটা ওখানে বসবে। 2 নম্বরে আছে এমনি করে একদিন এক ড্যাশ সঙ্গে তার দেখা হলো। এমনি করে একদিন এক বাঘের সঙ্গে, ফাঁকা স্থানে বসবে বাঘের। 3 নম্বর আছে বাঘ বলল এ আর ড্যাশ কি, এ আর এমন কি, তাহলে কথাটি হবে এমন। 4 নম্বরে আছে বলল আমার ড্যাশ মস্ত শিকারী ছিলেন। আমার দাদু মস্ত শিকারী ছিলেন, দাদু বসবে কথাটা। 5 নম্বরে আছে আমার ড্যাশ তিনি মানুষ ছাড়া আর কি হবেন। আমার বাবা তিনি মানুষ ছাড়া আর কি হবেন। তাহলে 5 নম্বরে ফাঁকা পূরণে বসবে বাবা। এবার চলে যাই 4 নম্বর প্রশ্নে। 4 নম্বরে রয়েছে ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যগুলি আবার লেখো। তাহলে 1 নম্বরে কি আছে দেখে নিই। দেয়ালের ছবিটি এঁকেছিল শিকারি, শিকারির বাবা না শিকারির ঠাকুরদা না বাঘ। উত্তরটি হবে শিকারির বাবা। 2 নম্বর প্রশ্নে চলে যাই। অনেক অনেক দিন আগে আমাদের দেশে ছিল ঘন বন, মরুভূমি না বড় বড় পাহাড় না বিশাল সমুদ্র। হবে ঘন বন, প্রথমেরটা। 3 নম্বরে বনের পশু পাখিরা শিকারিকে ভালোবাসত, ঘৃণা করত, ভয় পেত না উপহাস করত। বনের পশু পাখিরা শিকারিকে ভয় পেত। 4 নম্বর প্রশ্ন। গল্পের বাঘটি ভালো গান গাইতো, গল্প করত, ছবি আঁকতো না কথা বলতো। গল্পের বাঘটি ভালো কথা বলতো। এবার চলে যাই 5 নম্বর প্রশ্নে। শিকারি বাঘকে খেতে দিয়েছিল গরম দুধ, মাংস, ঠান্ডা জল না চা। ঠান্ডা জল। তো বন্ধুরা আজকে 1 থেকে 4 অবধি প্রশ্ন উত্তর তোমাদের সলভ করলাম। এর পরের দিন আমি 5 থেকে বাদবাকিগুলো পুরোটা কমপ্লিট করে দেবো। কারণ আমি যদি এখন 5, 6 এই কোশ্চেনগুলো অ্যান্সারগুলো কমপ্লিট করতে যাই, ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, যেটা তোমাদের দেখতে ভালো লাগবে না। তো অল্প অল্প করে এগোনোটাই বেটার না বন্ধুরা। তাহলে আজ থেকে 1 থেকে 4 অবধি তোমাদের পড়ালাম, সেটা তোমরা খাতায় লিখে রাখো। আর কালকে কিন্তু 5 থেকে প্রশ্ন উত্তর আমরা সলভ করব। তাহলে বন্ধুরা আজকে এতটুকুই থাকলো। টাটা, বাই বাই। ভিডিও ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর উত্তরগুলো খাতায় লিখতে একদম ভুলো না। টাটা বন্ধুরা, আবার দেখা হবে কালকে পরের প্রশ্ন উত্তরের সাথে।